আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ওয়াকালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন ওয়াকালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কুরআন যার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাসূল যার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তার কি উপায় আছে নাজাতের? বলেন। এজন্য আমরা কুরআন অনুযায়ী আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কুরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করব তো ইনশাআল্লাহ? কাফেররা যারা দিনের বেলায় বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো আরে মুহাম্মদ যে কোরআন পড়ে শূন্য না, যেই জায়গায় কোরআনের কারিমের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, কাফেররা বলতো ওই জায়গায় গিয়ে তোমরা তাড়ি দিবা, হইচই গন্ডগোল শুরু করে দিবা, যাতে করে কোরআন বিজয়ী না হতে পারে। রাত যখন গভীর হতো, মক্কার যারা লিডার ছিল, আবু সুফিয়ান, আবু জাহেল, বড় বড় নেতারা রাসূলের কোরআন শোনার জন্য দৌড়ে যেত। মক্কার কাফেররা কোরআন শুনতে চলে যেত, সকাল হয়ে যেত, কোরআন শুনতে শুনতে লিডাররা বলতো আরে তুমি এই জায়গায়, তুমি এই জায়গায়। বললো আমি তো এসেছি মুহাম্মাদের কোরআন শুনতে। বললো মুহাম্মাদের কোরআন শুনতে এসেছো? আমরা নেতা হয়ে যদি কোরআনে কারীম তেলাওয়াত শুনি, তাহলে আমাদের অনুসারীদের কি অবস্থা হবে? অনেক লম্বা ঘটনা। সেই মহামহিয়ান মহাগরিয়ান আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। যতক্ষণ আমরা কথা শুনব, এক হলো কান দিয়ে কথা শোনা, আর একটি হলো দিলের কান দিয়ে শোনা। শুধু কান দিয়ে শোনা আর দিলের কান দিয়ে শোনা দুটি কি এক? এক কিনা বলেন? এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের মধ্যে বলেন ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কথা শুনতে হবে দিলের কান দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলনেওয়ালা এবং শূন্যওয়ালাদেরকে আমলের নিয়তে কথা বলা এবং আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার বিষয় হলো কোরআনের পরিচয় ও তার মর্যাদা। কোরআন পড়লে কি লাভ, কোরআনের কি ফজিলত, কোরআনকে যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের কি ক্ষতি হবে, এই বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, সব গ্রন্থের মধ্যে সবচেয়ে দামি গ্রন্থের নাম কি বলেন তো? আল কোরআন। দামি গ্রন্থের নাম কি? কিছু জিনিস আছে যদি তাকানো হয় তাহলে সব হয়। আন-নাযরু ইলাল কাবা, কাবার দিকে যদি তাকানো হয়, যিনি আমলনামায় সব লিখে দেন তিনি কে বলেন তো? আল্লাহ। কোরআনে কারীমের দিকে যদি নজর করা হয়, ফেরেশতারা আমলনামায় সব লেখেন, সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীম মহাগ্রন্থ, ঐশীবাণী, এমন এক গ্রন্থ, দেখলে সব হয়, ধরলেও সব হয়, পড়লেও সব হয়, শুনলেও সব হয়, বুঝে পড়লেও সব হয়, না বুঝে পড়লেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনের কি পরিচয় আমরা কোরআন থেকে জানতে পারি। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন
তোমার কি পরিচয়, তুমি কোথায় ছিলে? কোরআন উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন উত্তর দেয়, আমি হলাম সম্মানিত কোরআন, আমি লৌহে মাহফুজে ছিলাম। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিলকৃত বলো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয়া দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, সমুদ্র আকাশ মণ্ডলীকে সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে আমি নাজিলকৃত কোরআন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি যে দুনিয়াতে এসেছো তোমাকে কে নিয়ে আসছে, কোরআন সাথে সাথে উত্তর দেয়, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন উত্তর দেয় আমাকে, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন তথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আমাকে নিয়ে আসছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন মাস তো 12টি, কোন মাসে তুমি নাজিল হয়েছ? কোরআন সাথে সাথে উত্তর দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন সাথে সাথে উত্তর দেয়, আমি মাহে রমজানে নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছ, ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এক এক করে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, সকল প্রশ্নের উত্তর কোরআন নিজেই দিয়ে দিবে। কোরআনকে যদি বলা হয়, ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? কোরআন বলে, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আরবি ভাষায় আমি নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কার প্রতি নাজিল হয়েছো, তার নামটা কি তুমি জানো? কোরআন বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যার প্রতি নাজিল হয়েছি তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তুমি মুহাম্মদের উপরে নাজিল হয়েছো, মুহাম্মদ যেই জন্মভূমি সম্পর্কে তুমি কিছু জানোনি। কোরআন তখন উত্তর দেয়, লা উকসিমু বিহাদাল বালাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মক্কাতুল মুকাররমায়। কোরআন বলে, আমি জানি রাসূল কোথায় জন্মগ্রহণ করেছে। লা উকসিমু বিহাদাল বালাদ। কোরআনকে যদি এক এক করে এইভাবে প্রশ্ন করা হয়, সকল প্রশ্নের উত্তর দেয়, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো, কিন্তু তোমার মিশন কি, তোমার উদ্দেশ্য কি? কোরআন উত্তর দেয়, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। কোরআন সাথে সাথে উত্তর দেয়, আমি নাজিল হয়েছি কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ কুফর শিরিক যত পাপাচারের পথ আছে সব পথ থেকে বের করে নূরের দিকে, নূর আলোর দিকে, অর্থাৎ ঈমান এবং সত্যের দিকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনের পরিচয় জানতে পারলাম। কোরআন ছিল লৌহ মাহফুজে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, রমজান মাসে নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে এসেছে, মানব জাতির হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন পড়লে কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআন অনুযায়ী কেউ যদি জীবনকে পরিচালনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি লাভ? বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি أن لهم أجرا كبيرا। الله سبحانه وتعالى বলেন, إن هذا القرآن يهدي للتي هي أقوى। কেউ যদি কোরআনের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়, চিরস্থায়ী জাহান্নাম থেকে নাজাত দেয়। ঈমান আনার পরে যদি নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বড় বড় পুরস্কার রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত পরিবার পরিজন আছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আহলুল কুরআনি আহলুল্লাহ ওয়া খাসসা। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলার পরিবার পরিজন হলেন তারা আহলুল কুরআনি আহলুল্লাহ, যারা কোরআনের ধারক বাহক, তারা হলেন আল্লাহ তাআলার পরিবার পরিজন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কুরআনী কারীম থেকে একটি অক্ষর পড়বে, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আলিফ লাম মিম, এই তিনটা এক হরফ নয়। রাসূল বলেন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোন বান্দা বান্দি যদি আলিফ লাম মিম এতটুকু পড়তে দেরি হয়, তার আমলনামায় 30টি নেকি লিখতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। কুরআন পড়লে আর কি লাভ? আল্লাহ রাসূল বলেন, ইকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে বলা হবে, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, এবং চড়ো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কুরআন ওয়ালাকে পড়া হবে, বলা হবে তুমি পড়ো এবং চড়তে থাকো। আমরা জানি এটা মাশহুর, কুরআনে কারীমের আয়াত সংখ্যা হলো 6666। এটা ভুল। কুরআনে কারীমের আয়াতের সংখ্যা হলো 6236, কিছু কম বেশ হতে পারে। কেউ যদি কুরআনে কারীমের একটা আয়াত পড়ে, একতলা বিশিষ্ট ঘর আল্লাহ তাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে বুর্জ খলিফা দুবাইয়ের মধ্যে 163 তলা বিশিষ্ট। আর কোরআনের যারা ধারক বাহক, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6236 তলা বিশিষ্ট প্রাসাদ দিবেন। বলেন সুবহানাল্লাহ। 6236 তলা বিশিষ্ট প্রাসাদ দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সুবহানাল্লাহ বলতে পারি না? বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন পড়লে এত লাভ,
কোরআন থেকে কেউ যদি নিজের জীবনটাকে দূরে রাখে, কোরআন অনুযায়ী যদি আমল না করে, লাভ যেমন আছে কোরআন মানলে, কোরআন অনুযায়ী আমল করলে যেমন লাভ, কোরআন থেকে দূরে সরে গেলে তার ক্ষতিটাও তত বেশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। কুরআন না পড়লে কি ক্ষতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআন থেকে যারা দূরে থাকবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে না, তাদের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। দুনিয়াতে জীবনকে সংকীর্ণ করে দিব, আখিরাতে তাদেরকে আমি অন্ধ করে তুলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না। আল্লাহ বলবেন, আমার কোরআনের আয়াত সমূহ তোমরা ভুলে গিয়েছো, কোরআন থেকে তোমরা দূরে সরে গিয়েছিলে, এজন্য আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। আমার আয়াত সমূহকে তোমরা ভুলে গিয়েছিলে, কোরআন অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো নাই, এজন্য আমিও আজকে তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, আর তোমাদেরকে অন্ধ করে আমি আল্লাহ তুলেছি, এই জন্য তোমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কোরআন যার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাসূল যার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তার কি উপায় আছে নাজাতের? বলেন। এজন্য আমরা কোরআন অনুযায়ী আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করব তো ইনশাআল্লাহ? কাফেররা যারা দিনের বেলায় বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো, আরে মুহাম্মদ যে কোরআন পড়ে শূন্য না, যে জায়গায় কোরআনের কারিমের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, কাফেররা বলতো ওই জায়গায় গিয়ে তোমরা তাড়ি দিবা, হইচই গন্ডগোল শুরু করে দিবা, যাতে করে কোরআন বিজয়ী না হতে পারে। রাত যখন গভীর হতো, মক্কার যারা লিডার ছিল, আবু সুফিয়ান, আবু জাহেল, বড় বড় নেতারা রাসূলের কোরআন শোনার জন্য দৌড়ে যেত। মক্কার কাফেররা কোরআন শুনতে চলে যেত, সকাল হয়ে যেত, কোরআন শুনতে শুনতে লিডাররা বলতো, আরে তুমি এই জায়গায়, তুমি এই জায়গায়। বললো, আমি তো এসেছি মুহাম্মাদের কোরআন শুনতে। বললো, মুহাম্মাদের কোরআন শুনতে এসেছো? আমরা নেতা হয়ে যদি কোরআনে কারিম তেলাওয়াত শুনি, তাহলে আমাদের অনুসারীদের কি অবস্থা হবে? অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। তারা দৃঢ় প্রতিজ্ঞা করলো, আজকের পর থেকে আর আমরা আসবো না। আবু সুফিয়ান মনে মনে ভাবলো, আবু জাহেল তো আসবে না, আমি যাই। আবু জাহেল মনে মনে ভাবে, আবু সুফিয়ান তো যাবে না, আমি যাই। আবার রাতভর কোরআনে কারিম তেলাওয়াত শুনতো, সকাল কোন দিক থেকে হয়ে যেত টেরও পেত না। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারিম একটা হলো মুজিজা। কবি জসিমউদ্দিন একটা কবিতা লিখেছিলেন, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে
30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, তলে আর জলে। এই দুই অন্ত মিল থাকার কারণে যারা তৎকালীন সময়ে কবি ছিলেন তারা বলেছিলেন, কবি জসীমউদ্দীনের কাব্যিক মূল্যায়ন করার জন্য আর যদি কোনো কবিতাও না লেখেন, এই একটা কবিতাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর কোরআনে কারীমের কত অন্ত মিল দেখেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়াল নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা আর ঘরে বসে থাকতে পারতো না। কোরআনে কারীমের সৌন্দর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সুন্দর ছিলেন, কণ্ঠটাও আরো বেশি সুন্দর ছিল। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, মক্কার যারা কাফের ছিল, মুশরিক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুসূত্র ছিল, তারাও ঘরে বসে থাকতে পারতো না। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হেরেমে কোরআনে কারীম তেলাওয়াত করছেন, এমন সময় ওমর তলোয়ার নিয়ে বের হয়েছে রাসূলকে হত্যা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মুবারক থেকে উচ্চারিত হচ্ছিল, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ রাসূল যখন বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, উমর বলে, কার কল্লা কাটার জন্য আমি আসলাম? উমর নিজেকে ধিক্কার দিয়ে বলে, হারে মুহাম্মদ কি বলে, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কবির কোনো কবিতা না হয়ে থাকে তাহলে এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে উচ্চারিত হলো, ওয়া মা ওয়ালা বিকাউলি কাহিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল জবান মুবারক থেকে উচ্চারিত হলো, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আগে আল্লাহ রাসূল বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা না। উমর যখন মনে মনে ভাবলেন, যদি কবির কোনো কবিতা না হয়ে থাকে তাহলে এটা কি? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়। উমর মনে মনে ভাবলেন, কবির কবিতা না হলে হয়তো গণকের কথা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে উচ্চারিত হলো, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকেরও কথা না। আল্লাহু আকবার বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে বললেন, আল্লাহ, মক্কার যারা কাফের ছিল তারাও আল্লাহকে বিশ্বাস করতে, কিন্তু মুহাম্মদকে মানত না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন, আরে এটা কোনো কবির কবিতা না, গণকেরও কোনো কথা না, তাহলে এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে উচ্চারিত হলো, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে উচ্চারিত হলো, এটা কোনো কবির কবিতা না, গণকের কোনো কথা না, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তার পক্ষ থেকে আল কোরআন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণের জন্য। এটা পরের দিনের ঘটনা। আগে যেই ঘটনা হয়েছে কিছুদিন আগে, আর কিছুদিন পরে আবার তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কল্যাণের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কল্যাণ মেন দৌড়ে যাচ্ছেন। এমন সময় নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর তুমি কই যাও? মুহাম্মদের কল্যাণতে যাই। আরে তোমার ঘরের কি খোঁজ খবর রাখো? তোমার ঘরওয়ালারাই তো কোরআনওয়ালা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বলে কি বলো? ঘরওয়ালারা কোরআনওয়ালা হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে কে? বললো তোমার বোন ফাতেমা, ভগ্নিপতি সাঈদ, সে তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ খুব গরম ছিলেন। আসাদতুহুম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরম ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ বাদ দিয়ে তার বোনের বাড়ির দিকে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণতে গেলেন। যখন শুনতে পেলেন তার বোন ফাতেমা ভগ্নিপতি সাঈদ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, পটটা পরিবর্তন করে তার বোনের বাড়ির দিকে চলে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার সাথে সাথেই তার বোন ফাতেমা ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনে কারীমের তেলাওয়াত মশক করাচ্ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন টের পেলেন উমর এসে গেছে, সবাই লুকিয়ে পড়লেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি পড়তেছিলে? বলে আমরা কোরআনে কারীম তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছিলাম, আমাদেরকে মশক করাচ্ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে তোমরা বেদিন হয়ে গেছো। এই বলে খুব প্রহার করলেন, তার ভগ্নিপতি সাঈদকে খুব মারলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এগিয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে খুব মারলেন, রক্তাক্ত করে ফেললেন। বোনের প্রতি ভাইয়ের তো অনেক মায়া থাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দেয়া বলে, ভাই জীবন চলে যেতে পারে কিন্তু কোরআনকে ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, ভাই জীবন যেতে পারে কিন্তু আমি মুসলমান থেকে, এই ধর্ম থেকে আমি সরব না। ইসলাম করে যে ইসলামের উপরেই অটল থাকবো, ইসলাম থেকে পিছপা হব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যখন এই কথা বললেন, জীবন চলে যাবে কালিমার পথ ছাড়বো না, ইসলাম ধর্ম ছাড়বো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আচ্ছা বোন তুমি কি পড়তেছিলে বলো? বলে তুমি তো নাপাক মুশরিক, তোমাকে দেওয়া যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন, সূরা তাহার কিছু আয়াত পড়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে অশ্রু বের হয়ে, চোখ দিয়ে অনেক অশ্রু বের হলো। কোরআন আমরা তো পড়ি, কোরআন কি আমরা জানি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন পড়তে হবে চিন্তা ফিকির করে। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআনে কারীমের সূরা তাহার কিছু আয়াত, তিনি তো শিক্ষিত মানুষ ছিলেন, সূরা তাহার কিছু আয়াত শোনা মাত্রই বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সূরা তাহার আয়াত শোনা মাত্রই উমর নিজেকে আর ঠিক রাখতে পারলেন না। বলেন আল্লাহু আকবার। যে উমর এসেছিলেন কল্লা কাটার জন্য, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কল্লা কাটার জন্য আমি এসেছিলাম উমর, আপনার কল্লা কাটার জন্য। কোরআনের বিরুদ্ধে আমি উমর দাঁড়িয়েছিলাম, ইসলামের বিরুদ্ধে আমি উমর দাঁড়িয়েছিলাম, আপনার বিরুদ্ধে আমি উমর দাঁড়িয়েছিলাম। আজকে থেকে আমি আপনার লোক হয়ে গেলাম। এই যেই তরবারি দিয়ে এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য, এই তরবারি আপনার সামনে আমি সঁপে দিলাম, আপনার যা ইচ্ছা আমাকে তাই করতে পারেন। বলেন আল্লাহু আকবার।
যেন কোরআন অনুযায়ী আমরা আমল করব তো ইনশাআল্লাহ, কোরআন থেকে দূরে সরে যাব না, কোরআন অনুযায়ী আমল করব, কোরআন অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন।